কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই আপনি আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ইন্টারনেটের আপনার প্রয়োজন হবে না। আপনি যেখানেই যান না কেন, যে লোকেশনে যান না কেন, আপনাকে নির্দেশনা দিবে একদম ইন্টারনেট ছাড়া। যেটা কিন্তু আগে আপনাকে ইন্টারনেট দিয়ে কিন্তু মানে দেখতে হতো আপনি কোথায় যাবেন, রাস্তা কি, কোন দিকে যাবেন, নির্দেশনাগুলো দিত। এগুলো কিন্তু এখন ইন্টারনেট লাগবে না। একদম ফ্রিতে কিন্তু আপনি অফলাইনে কিন্তু থাকতে পারবেন। আপনার মোবাইলটি হাতে থাকলে আপনি এই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন? এটা মানে করতে হলে কিন্তু ইন্টারনেট লাগবে। মানে আপনি পরবর্তীতে এটা ফ্রি ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট লাগবে না। কিন্তু আপনি এই কাজটি করতে হলে কিন্তু মানে কিভাবে করবেন এটা করতে হলে কিন্তু ইন্টারনেট লাগবে। তো তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল ম্যাপ রয়েছে, আপনি প্রথমে এখানে চলে আসবেন। তো যখন আপনি এখান থেকে গুগল ম্যাপটা ওপেন করবেন, আপনার সামনে কিন্তু গুগল ম্যাপটা এখান থেকে ওপেন হবে। তো গুগল ম্যাপে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে একটি আপনার সার্চ আইকন থাকবে, মানে বক্স থাকবে, এইখানে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি কোথায় যাবেন আপনাকে কিন্তু এই লোকেশনটা কিন্তু লিখতে হবে। তো আপনি কি করবেন? এখান থেকে যেকোনো একটি লোকেশন যেটা আপনার প্রয়োজন আপনি যাবেন সেটা আপনি এখানে লিখে নিবেন। তো এইটা এখান থেকে লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে কিন্তু আপনার এই লোকেশনটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এইখানে চলে আসবে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রোফাইল চিহ্ন রয়েছে এই কর্নারে, আপনি এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে অফলাইন ম্যাপ। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সিলেক্ট ইউর ম্যাপ, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি যে ঢাকা সিলেক্ট করেছিলেন দেখতে পাচ্ছেন এই ঢাকা এখানে চলে আসছে। এখন আপনি কি করবেন? এইখানে দেখতে পাবেন এই যে ডাউনলোড নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করে এই যে পুরা ম্যাপটা মানে ঢাকার ভিতরে যা রয়েছে আপনি কি করবেন? এটা এখান থেকে আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে। যেটা আপনি পরবর্তীতে যাবেন অফলাইনের মাধ্যমে। এইটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে আবার বলছি, আপনি যে লোকেশনে যাবেন ওই লোকেশনে কিন্তু আপনাকে আগে থেকে এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এই পর্যন্ত। তো এখান থেকে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে আপনারা মূল কাজটা দেখতে পারবেন। তো এইখান থেকে দেখতে পাবেন কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনার এখান থেকে এই ম্যাপটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা কি করবো? এখান থেকে অফলাইনে চলে আসবো। আমি এখান থেকে কেটে দিলাম পুরো ম্যাপ। কেটে দেওয়ার পর এখান থেকে আমি আমার যে ওয়াইফাইটা রয়েছে এটা আমি এখান থেকে অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন? এখন আমি যাব ওই ম্যাপে যে আমি কিছুক্ষণ আগে যে ম্যাপটা ডাউনলোড করলাম। এখন আমি ওই লোকেশনে যাব, মানে ওই লোকেশনের ভিতরে কোন এরিয়ার ভিতরে আমি যাব এই নির্দেশনা আমাকে দেয় কিনা বা ম্যাপটা আমি ব্যবহার করতে পারি কিনা। তো এখন কি করবো? এখান থেকে আবারও চলে আসবো গুগল ম্যাপে। ম্যাপে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাপটি ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে আবারও এই প্রোফাইল আইকন এখানে ক্লিক করব। আপনারা এটা পরবর্তীতে দেখার জন্য অফলাইনে দেখার জন্য এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের মতো এখান থেকে অফলাইন ম্যাপ আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আপনার কিছুক্ষণ আগে ডাউনলোড হয়েছিল যে আপনার এরিয়াটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই এরিয়াটা আপনি কোথায় যাবেন না যাবেন আপনি কিন্তু এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এই যে লোকেশনটা মানে একটি চিহ্ন আপনাকে নির্দেশনা দিচ্ছে আপনি কোথায় যাবেন না যাবেন এটা, এইটাই কিন্তু আপনাকে কিন্তু দেখিয়ে দিবে, মানে রাস্তা দেখাবে যে আপনি এইদিকে যাচ্ছেন। এখন আপনি এই ঢাকা থেকে কোন এরিয়ার ভিতরে যাবেন এইটা আপনি এখান থেকে সার্চে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যেমন আমি ঢাকা থেকে যাব মিরপুর। তো আমি এখান থেকে মিরপুর একে যাবো, আমি এখান থেকে লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার মিরপুর একে গেতে যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু তারা আমাকে এখান থেকে মানে দেখিয়ে দিবে। সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমি অফলাইনে কিন্তু দেখতে পাচ্ছি। আমি মিরপুর একে কিভাবে যাব, মানে ঢাকা থেকে মিরপুর একে কিভাবে যাব সমস্ত কিছু নির্দেশনা কিন্তু আমি এখান থেকে একদম কোন রকম ইন্টারনেট ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন, কারণ কার সমস্যা কখন কি হয় কেউ কিন্তু বলতে পারে না। যখন আপনার মোবাইলে এরকম এমবি থাকবে বা ইন্টারনেট থাকবে আপনার টার্গেটেড লোকেশন গুলো আপনি এখানে এইভাবে গুগল ম্যাপে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি ওই জায়গায় গেলে আপনার কোনো রকম ইন্টারনেট কিন্তু লাগবে না, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।